তো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই অন্নস কিচেন ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিওতে। আমি অন্য আজ এসেছি, আপনাদের নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এটাতে তো আমি বানিয়ে দেখাচ্ছি চাউমিন রেসিপি। তো এখানে কি কি সবজি নিয়েছি সেটা দেখা যাক। এখানে কিছু পেঁয়াজ কুচি, গাজর, বাঁধাকপি, ফুলকপি, বিনস এবং আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এবার তৈরি করা যাক চাউমিন। এখানে কতগুলো ডিম ফেটিয়ে নিয়েছি, 4টে ডিম এবং নুন আর সামান্য হলুদ দিয়ে কড়া গরম করে জল নুন দিয়ে ফুটতে দিয়েছি। জল ফুটে গেলে এবার চাউমিনটা এর মধ্যে দিয়ে দেব। তো চাউমিনটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। খুব সাবধানে কাজটা করতে হবে কারণ জলটা গরম আছে। সেদ্ধ হওয়া পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে। ভালোভাবে ফুটে যাওয়ার জন্য সময় দিতে হবে। এটা সেদ্ধ হয়েছে কিনা দেখতে হবে। মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। তো এবার এটাকে জল ঝরিয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে একটু তেল মাখিয়ে ঝরঝরে করে নিতে হবে। সুন্দর করে আস্তে আস্তে কড়াই গরম করে তেল দিয়ে ডিমগুলো ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। তো ডিমটা সুন্দর করে ভেজে ঝুরঝুরে করে নিতে হবে। তো ডিমটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার ডিমটা অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে। এবার একটা বাটিতে 2 টেবিল চামচ টমেটো কেচাপ এবং 2 টেবিল চামচ চিলি সস এবং দু চামচ সয়া সস এবং 1 চামচ ভিনেগার দিয়ে সমস্ত মিশ্রণটা সুন্দর করে পেস্ট করে নিতে হবে। সুন্দর করে পেস্ট করে নিতে হবে। খুব সুন্দর করে পেস্ট করে নিতে হবে। তো এবার কড়াতে তেল গরম হয়ে গেলে সবজিগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। শীতকালে নানা রকম সবজি পাওয়া যায়, যে সবজি ইচ্ছা চাউমিনে দেওয়া যায়, সব সবজিই ভালো লাগে। চাউমিনটা খুব মুখরোচক জিনিস, বাচ্চাদের খুবই প্রিয়। তো সব সবজিগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি।
সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। ভাজাটা একটু ধৈর্য ধরেই করতে হবে। তো ভাজাগুলোর মধ্যে অল্প সামান্য নুন দিতে হবে, আর কাঁচা লঙ্কা আর আদা সবজিগুলো যেমনভাবে একের পর এক দিচ্ছি দেখে নিচ্ছেন আপনারা, সেইভাবেই দেবেন। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া যায়। সবগুলো সবজি একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বাঁধাকপিটা সবার শেষে, কারণ ওটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দিয়ে সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার সেই সসের মিশ্রণটা করা ছিল সেটা ওর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে মাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে চাউমিনগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম। সুন্দর করে ঝুরঝুরে চাউমিন, একদম ঝুরঝুরে। ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নিতে হবে। চাউমিনগুলো আস্তে আস্তে দিতে হবে, কারণ একসঙ্গে দিলে নাড়তে অসুবিধা হয়। আস্তে আস্তে সুন্দর করে নেড়ে নিতে হবে। তো রেসিপিটা শেষ হয়ে এসছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে তো আপনারা জানেন। লাইক বাটনটা আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর আবার দেখা হওয়ার জন্য নোটিফিকেশান বেলটা প্রেস করে অল করে দেবেন, যাতে আপনাদের সব ভিডিও নোটিফিকেশান আপনি পেয়ে যান সবার আগে। তো বাই ফ্রেন্ডস, সবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার চাউমিনটা স্যালাড আর সস দিয়ে সার্ভ করে দেখাচ্ছি।